শ্রদ্ধা ধানা পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার ব আত্মনি। হে অর্জুন, যাদের আমার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, আমি তিলকের ঈশ্বর, স্বর্গমত্ত পাতালের ঈশ্বর, এটা যারা বিশ্বাস করছে না, বেদ পুরাণ শাস্ত্র আমারই সৃষ্টি, এমনকি সমস্ত জীবের হৃদয়ে আছি আমি আত্মা বা জীবন রূপে, এই দেহ দিয়ে তাদের আমি সুখ শান্তিও দান করে থাকছি। সব থেকে মজার কথা, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুন ন তদস্তি বিনা যৎসান্মা সচরাচর। এই চরাচরে যত ভূত আছে আমাকে ছাড়া তারা সত্যবান হতে পারবে না, কারণ আমি তাদের দেহের মধ্যে আত্মারূপে রয়েছি। তাহলে আমি তাদের কাছে কত মূল্যবান। এই দেহটা আমি ত্যাগ করলে, আত্মাটা যদি, আমি দেহ আমারই সৃষ্টি, দেহ যদি ত্যাগ করে বা দেহ থেকে আত্মাটা আমি নিয়ে নিলাম, মৃত্যু সর্বহরস্বত, আমি কৃষ্ণজীবের কর্মনিজয় মৃত্যু দিতে থাকি, তাহলে কিন্তু থাকতে পারবে, সে সত্যবান হতে পারবে? কি গো, মরা দেহ কি কেউ চাইবে? কিন্তু পুড়িয়ে দেবে, নয় কবর দিয়ে দেবে। তাহলে কি হলো? তাহলে এটাই হলো, তাহলে আমার প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নয়, মৃত্যুময় সংসারে তারা যাতায়াত করবে, আমাকে না পাবে না। এবং কখনো কখনো তাদের হয়তো কি করি, কখনো কখনো ওই যে আসরিং জনিমা পন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তত জানতি অধমাঙ্গতি। আর অসুরজনিতে যাদের জন্ম, তাদের প্রতি, তাদের তো শ্রদ্ধা ভক্তি আমার প্রতি বিশ্বাসও থাকে না, তাকে কখনো কখনো অধগতি বা কৃমি কীটাদিগুলোও জন্ম দিই। এই যে কথাগুলো ভগবান বলছেন, এই মূলেই হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি। এবং আর একটা জিনিস হচ্ছে, ভগবান বলছেন এই দেহ দিয়ে অহংকারটা তুমি আগে ত্যাগ করো। তাহলে কি হলো? আমরা বুঝতে পারছি শ্রদ্ধা ভক্তি আমাদের রাখতে হবে, শ্রদ্ধা ভক্তিটা আমাদের মধ্যে রাখতে হবে। যে শ্রদ্ধা ভক্তি যদি না থাকে আমাদের, তাহলে আমাদের মধ্যে এই শ্রদ্ধা ভক্তিটা আজ কলিযুগে থাকবে না। কিন্তু কিছু করার নেই, শ্রদ্ধা ভক্তিটা আনয়ন করা যাবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে 12 বছর বয়সে তাদের দীক্ষা দেওয়া হয়। আমাদের ঘরেও যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারাও 12 বছর বয়স যেই হবে গলায় তুলসীর মালা দিয়ে, মহাপ্রভু যে কথাগুলো বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ রহস্য কৃষ্ণ শিক্ষা, যখন কৃষ্ণ ভজন কেউ করছে না, তাহলে তাদের তো আমি উদ্ধার করবো বলে এসেছি কলিযুগে। তাই সেই ভগবান কি করেছিলেন, আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুন হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যদি তাদের মধ্যে দিয়ে আমরা দিতে পারি মহামন্ত্র, শ্রদ্ধা ভক্তি অবশ্যই হবে। ওই ছেলেটা জীবনে সুখী হবে, পিতা মাতাকেও আদর্শ সন্তানরূপে পিতা মাতাকেও সেবা করবে, হয়তো তাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তাই মা বাবাদের অ্যালার্ট করতে বলেছে, অ্যালার্ট হতে বলেছেন যে শ্রদ্ধা ভক্তি হচ্ছে আসল। এই কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মানবে না, কি বলো, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয় মায়েরা। তাই জন্য আদর্শ সন্তানে তৈরি করো। তুমি নিজে গীতা পড়ো, ভাগবত পড়ো, সন্তানকে একটু কান দিয়ে শুনিও, দেখবে। আর দীক্ষাটা অবশ্যই যেন তোমরা দিয়ে দেবে যেই 12 বছর বয়স হবে।